হরে কৃষ্ণ। আগামী একাদশীর নাম কি? এই একাদশী আপনারা কবে পালন করবেন? এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কি? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একাদশীর সঠিক তারিখ ও পরদিন পালনের সময়সূচি এই পর্বে আমরা প্রদান করছি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং মনোযোগ দিয়ে ইহা শ্রবণ করুন। আগামী একাদশীর নাম হল জয়া বা ভৈমী একাদশী। জয়া একাদশী ব্রত ভবিষ্যোত্তর পুরাণে উল্লিখিত। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। সমগ্র ভারতবর্ষ এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে 20শে ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দের মঙ্গলবার এই ব্রত পালন করতে হবে। ইহা মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, জয়া বা ভৈমী একাদশী ব্রত, যা পালন করতে হবে 20 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দের মঙ্গলবার। এছাড়া বিশ্বের কয়েকটি স্থানে এই ব্রত 19শে ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে পালন করতে হবে। সেই সমস্ত স্থানগুলির নাম হল আমেরিকার শিকাগো, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার ম্যানিটোবা, সাসক্যাচুয়ান, অ্যালবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা। এছাড়া সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, চেক রিপাবলিক, জার্মানি, সুইজারল্যান্ড ইত্যাদি স্থানগুলিতে এই ব্রত পালন করতে হবে 19শে ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে। এই সমস্ত স্থানগুলিতে জয়া বা ভৈমী একাদশী ব্রত পালন করতে হবে 19শে ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে। আপনারা সবাই সপরিবারে, বন্ধুবান্ধব সহযোগে এই জয়া বা ভৈমী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে ভক্তি ভরে পালন করুন এবং পারমার্থিক পথে, আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে চলুন। সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের পালনের সঠিক সময়সূচি ভিডিওর শেষাংশে প্রদান করছি। নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন সম্পূর্ণ করবেন। যারা নূতন তাদের জন্য একাদশীর বিধিনিষেধ ও নিয়মাবলী সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটি আলোচনা করছি। যদিও এই সম্পর্কিত পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, এর লিঙ্ক আপনি আই বাটন ও ডেসক্রিপশন বক্স থেকে পাবেন। প্রয়োজনে সেখান থেকে সংগ্রহ করে দেখে নিতে পারেন। যারা আমিষভোজী তারা একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন রাত 12টার মধ্যে খাওয়া ও ব্রাশ সম্পূর্ণ করবেন। একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। ধান, গম, ভুট্টা বা যব, ডাল ও সরিষা জাতীয় কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। ইহা সম্পূর্ণরূপে বর্জনীয়। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যের মধ্যে ধান জাতীয় চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি দ্রব্য, গম জাতীয় আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি, যব বা ভুট্টা জাতীয় ছাতু, খই, রুটি প্রভৃতি, ডাল জাতীয় মুগ, মুসুর, মাসকলাই, খেসারি, ছোলা, বরবটি, শিম প্রভৃতি এগুলো খাবেন না। তৈল জাতীয়ের মধ্যে সরিষা তেল, সয়াবিন তেল, তিল তেল, পাম তেল, রাইস ব্র্যান অয়েল ইত্যাদি তেল খাওয়া যাবে না। শ্যামা চাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এক্ষেত্রে আপনারা সবথেকে ভালো হয় ঘি ব্যবহার করে রান্না করবেন অথবা সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র সন্ধব লবণ ব্যবহার করবেন। অনুকল্প প্রসাদ হিসেবে আপনারা বিভিন্ন ধরনের ফলমূল ব্যবহার করতে পারেন। আপেল, আঙ্গুর, আম, কাঁঠাল, লিচু, কলা, আখ, আমড়া, নারিকেল, কমলা, তারপরে নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, ডাবের জল, মিছরির জল এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধে নেই। কোনোরূপ নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না, চা, কফি, বিড়ি, মদ্যপান ইত্যাদি।
চুল, দাড়ি, নখ কাটা সম্পূর্ণরূপে বর্জনীয়। একাদশীর দিন সাবান, শ্যাম্পু, পারফিউম ব্যবহার করা যাবে না, কিন্তু শুধুমাত্র ল্যাভেটরি অথবা শৌচের পরে আপনারা সাবান ব্যবহার করতে পারেন। একাদশীর দিন সাধু, গুরু, বৈষ্ণব নিন্দা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধু ওই দিন নয়, কখনো কোনো দিন কোনো পরিস্থিতিতেই সাধু, গুরু, বৈষ্ণব নিন্দা করবেন না। এছাড়া কুচিন্তা, কুভাবনা, মিথ্যা কথা, মিথ্যাচার, পরনিন্দা, পরচর্চা, প্রজল্প, দিবানিদ্রা, হিংসা, ঈর্ষা, অবৈধ সম্পর্ক ইত্যাদি শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। এগুলির কোনোটিই করবেন না। বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, গীতা ও ভাগবত পাঠ ও শ্রবণ করবেন। এছাড়া শ্রীকৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করবেন। নানা ধরনের ভক্তিমূলক কাজে নিজেকে সারাদিন যুক্ত রাখবেন। একাদশীর দিন ভোরবেলায় উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ধোয়া বস্ত্র পরে তিলক আচমন করে ভগবানকে বাল্যভোগ নিবেদন করবেন, মঙ্গল আরতি করবেন, চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল দিয়ে পূজা করবেন এবং 3 বার সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সূত্রপাত করবেন বা শুরু করবেন। একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরে হহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। আপনি মোদীয় শরণস্থান হন। নির্ধারিত সময়ের মধ্যে পারণ করবেন, যা ভিডিওর শেষাংশে দেওয়া থাকবে। পারণ মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদৌ ভব। এখন আপনারা শ্রবণ করুন জয়া একাদশী বা ভৈমী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাঁদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্তবিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রমবিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই
তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্বপ্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্বপ্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যফলে তোমাদের পিশাচত্ব দূর হল? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ তাঁরা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠবাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তাহলে আপনারা সবাই শ্রবণ করলেন জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর তারিখ ও পরের দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হলো। নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন। তবে পারণের পূর্বে পারণ মন্ত্র 3 বার উচ্চারণ করে তারপর পারণ করবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেটিতে জয়েন করলে আপনারা পারণের সময়সূচি ও আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশান পাবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকলকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।